ফোন খুললেই খালি কচুর শাক নয় কচুর লতি এইসব রান্নার রেসিপি দেখতে পাচ্ছি। আজকে অনেক ভয় সাহস নিয়ে ঠাকুরকে প্রণাম করে বলি যা হবে হবে, আজকে রান্না করব। আমার হাতের দস্তানাগুলো দেখেছো তো, যাতে না চুলকায়। আবার ওই কচুর ডাঁটা কাটলে হাত কীরকম কালচে কালচে হয়ে যায়, তাই দু হাতে দুটো চিকচিকি পরে নিলাম। তারপরেই দেখো অনেকটা পরে আবার চলে এসেছি, কচু ভাপিয়ে নিয়েছি। আর কি কি লাগে সেসব একটা জায়গায় সব জোগাড় করে নিয়েছি। ওদিকে মাছের মুড়ো আছে, পেঁয়াজ বাটা, জিরে বাটা, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, অনেক কিছুই আছে, সমস্ত কিছু। এদিকে গ্যাস জ্বেলে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। আবার গড় করছি, মানে এত ভয় লাগছে কি হবে না হবে, যদি গলা চুলকায়, মানে ভয় ভরসা সমস্ত কিছু নিয়েই এই কড়ার মধ্যে গরম তেলে মুড়োটা ভেজে নিচ্ছি। চলো সাহস নিয়ে এগিয়ে যাই। তারপরে যেসব মশলা নিয়েছি আস্তে আস্তে সব একটার পর একটা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। মনে তো অনেক আনন্দ, কারণ কোনোদিনও এরকম খাইনি। লোকে বলে নাকি খুব সুন্দর হয়, তারপর ফোনেও যা খেয়ে তৃপ্তির মানে এটা দেখায় যে খুব সুন্দর অমুক তমুক, সেই সব দেখেই আর মানে কচু শাকের প্রেমে পড়ে গেছি, যে তাহলে আমিও একবার খাবো। দেখতেই পাচ্ছ প্রায় হয়েই গেছে একদম, আর 2-5 মিনিট পরেই নামিয়ে নেবো। একদম পুরো শুকনো শুকনো হয়ে গেছে। চলো আবার সেই ভাত খাওয়ার সময় দেখা হবে। ভাত বেড়ে নিয়েছি, আর এই তো কচুর শাক নিয়ে নিয়েছি, আর লেবু নিয়েছি, কারণ এর ধর্মই হচ্ছে চুলকানো। বিশ্বাস নেই, রিস্ক নিয়ে লাভ নেই, তাই একখাদি লেবু নিয়ে নিয়েছি। এতবার প্রণাম করছি, প্রথম যখন মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলাম মনে হয় এত ঠাকুরকে ডাকিনি। মানে কি ভয় পাচ্ছে যে বলে বোঝাতে পারবো না। যদি এখন গলা চুলকে গলা ফুলে যায়, কি হবে না হবে, ভয় সাহস কি করব নিয়ে তো মাখিয়ে তো ফেললাম। চলো মুখের মধ্যে পুরি, তারপরে যা হবে দেখা যাবে। দেখতেই পাচ্ছ চিবোচ্ছি, ওই কিছু তো আপাতত এখনো হয়নি। এইবার দেখো ভালো, ভীষণ ভীষণ সুন্দর। কারণ আমি তো খেয়ে ভয়েসটা দিচ্ছি, এত সুন্দর, মানে এর কৃতিত্ব আমার জায়ের।